কর্মক্ষেত্রে লেনদেন করতে গিয়ে অসুবিধায় পড়েননি এরকম মানুষ মনে খুব কমই আছেন, কিন্তু কিছু পেশাদার আচরণবিধি যদি মেনে চলি তাহলে এই ঝামেলা থেকে আমরা মুক্ত থাকতে পারি। আসসালামু আলাইকুম, আমি রিহানা আক্তার রুমা, কাজ করছি এইচআর স্পেশালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে। কর্মক্ষেত্রে লেনদেন কেবলমাত্র আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আসলে পেশাদার কিছু বিশ্বাসেরও বিষয়। এবং এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। প্রথমত, যখনই আমরা কোনো লেনদেনে যাব অবশ্যই সেক্ষেত্রে নিঃসংকোচে টাকা দেওয়ার ক্ষেত্রে এবং নেয়ার ক্ষেত্রে গুনে নিব এবং প্রয়োজনে এটার একটা ডকুমেন্টেশন রাখতে হবে। অনুমতি ছাড়া অন্যের ফাইলপত্র বা ক্যাশ বাক্সে হাত দিবেন না। ব্যক্তিগত অর্থ এবং অফিসের অর্থ দুটোই যখন আপনার কাছে আছে দুটোকে একত্রে মিলিয়ে ফেলবেন না, দুটোর হিসাব আলাদা করে রাখবেন। অফিসের টাকা যখন আপনার কাছে তখন প্রতিদিনের হিসাব প্রতিদিন মেলানোর চেষ্টা করুন। আপনার গাফলতির কারণে যদি হিসাব মেলাতে না পারেন তাহলে তা দিয়ে দেওয়ার জন্য কার্পণ্য বোধ করবেন না। যে ব্যবসা আপনি বোঝেন না সে ব্যবসায় না বুঝে বিনিয়োগ করবেন না, কিন্তু যদি করতে হয় সেক্ষেত্রে যার সাথে বিজনেসে যাচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড এবং এই ব্যবসার ধরন এবং পরবর্তী যে কনসিকুয়েন্স আছে সেই বিষয়গুলো তথ্য উপাত্ত যাচাই করে তারপরেই আপনি সেখানে বিনিয়োগ করুন। যেখানে আমরা কাজ করি সেখানে প্রায় সময় দেখা যায় যে সহকর্মীর কোনো একটা ঋণের গ্যারান্টার আমরা খুব সহজেই হয়ে যাই। মনে রাখবেন, কোনো সহকর্মীর বা অন্য কারো ক্রেডিট কার্ড বা ঋণের গ্যারান্টার হবেন না। ঋণমুক্ত সচ্ছল জীবন আপনার মৌলিক অধিকার। তাই ক্ষুদ্র ঋণ, পণ্য ঋণ, গাড়ির ঋণ, বাড়ি কেনার জন্য ঋণ, ক্রেডিট কার্ড, এই সব ধরনের ঋণ থেকে নিজেকে মুক্ত রাখুন। অফিসে সহকর্মীরা ঋণ চাইতেই পারে, তো ঋণের ক্ষেত্রে আসলে কি করব? অনেক সময় সহকর্মীদের কোনো বিপদে আপদে ঋণ চাইতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যেটা করবেন, বাস্তববাদী হন। খুব বেশি আবেগপ্রবণ হবেন না, আবার খুব কঠোরও হবেন না। বাস্তববাদী হয়ে নিজেকে বিপদমুক্ত রেখে তারপর ব্যবস্থা নিন। আমরা প্রত্যেকে ঝামেলামুক্ত জীবন চাই, কিন্তু খেয়াল করে দেখব কর্মক্ষেত্রে এই লেনদেনের কারণেই বেশিরভাগ মানুষই নিজের জীবনকে অনেক বেশি দুর্বিষহ করে ফেলছে। তাই আমরা কিছু কিছু যদি বাস্তব পদক্ষেপ গ্রহণ করি এই লেনদেনের ক্ষেত্রে তাহলে নিজেকে ভালো রাখতে পারবো, সম্পর্কগুলোকেও সুন্দর রাখতে পারবো। তাই সর্বোপরি কয়েকটা বিষয় খেয়াল রাখবো। লেনদেনের ক্ষেত্রে আমরা ডিজিটাল মাধ্যম ব্যবহার করব। আমরা আমাদের যে অ্যাকাউন্টসের ইউজার আইডি, পাসওয়ার্ড, এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করব না। ডকুমেন্টেশনগুলো প্রপারলি রাখবো। এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখি এবং আমরা নিজেরাও যদি ঋণের মধ্যে জড়িয়ে না যাই তাহলে দেখব যে আমাদের জীবনটাকে আমরা খুব সহজ এবং সুন্দর করতে পারছি। তাই পরিশেষে এটা আমরা বলতেই পারি, আপনি কর্মক্ষেত্রে যখন সহকর্মীদের সাথে আপনার লেনদেনে স্বচ্ছতা নিয়ে আসতে পারবেন তখন ব্যক্তিগত ভুল বোঝাবুঝি কম থাকবে এবং সহকর্মীদের মধ্যে মর্যাদা এবং আস্থা বাড়বে এবং আপনার ব্যক্তিগত ইমেজও অন্যের কাছে অক্ষুণ্ণ থাকবে। তাই সবসময় মনে রাখুন যে মানুষের বিপদে পাশে থাকব, মানুষকে সাহায্য করব, সমমর্মী হব, কিন্তু নিজেকে বিপদে ফেলে নয়, সিস্টেমের সাথে আপোষ করে নয়। আমাদের সকলের জীবন হোক ঋণমুক্ত সচ্ছল জীবন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।